শোন আজকে একটা কথা বলছি। স্কুলে আমি আমার একটা ফ্রেন্ড ছিল, তখন আমার ওই ফ্রেন্ডটা আগে তুই বলে দিয়েছে। তখন বড় ক্লাসে একটা দিদি এসে বলছে, আচ্ছা বড় দিদিকে তুমি তুই বলে বলছো? কাকে বড় দিদি বলেছে? একটা বড় দিদি ছিল। কাকে বলেছে? তোর ওই ফ্রেন্ডটাকে? হ্যাঁ, তুই বড়? হাইটে যেহেতু লম্বা। কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে দেখাবো? অনেক লম্বা, অনেক লম্বা একদম। তোকে দেখে কি বলেছে দিদিটা? তুই কোন ক্লাসে পড়িস? বললো যে তো সিয়ের একটা দিদিকে বলছো? তাও তুই কি বলেছিস? আর আমি বলছি যে, তখন আমি বললাম যে আমার, তখন আমি বলছিলাম যে দিদি আমরা যদি একই ক্লাসে, বলেই যাচ্ছি, দিদিটা শুনছেই না, আরো ওকে বকছে। তারপর তোর ও কিছু বলেনি যে আমরা দুজন এক ক্লাসেই পড়ি? তারপর দিদিটা চলে আসে, পরে বলছে যে ওই তুই বলতে পারছিস না কিছু, যে আমরা দুজন একই ক্লাসে। আমি তখন বললাম যে আমি তো বলছিলাম দিদিটা যদি না আসে তা আমার কি ভুল? তারপরে ফ্রেন্ডশিপ কাট। তারপরে তো এসে রেগে এবার ও গেছে, টাটা বাই বাই, অন্য ফ্রেন্ডের সাথে খেলতে। আমার চলো যা, তোর সাথে তাহলে গেল ফ্রেন্ডশিপ গেল? ফ্রেন্ডশিপ কাও যাবে? ও মা। পাগল পাগল আছে এ, আমার ফ্রেন্ডশিপ বন্ধু আছে তুই নাকি ছাড়। তাহলে? হ্যাঁ আছে, কোথায় আছে? অনেক আছে, 10টা। তো কটা ফ্রেন্ডের নাম বল দেখি। ঈশানী, আর পূজা, নিধি, অনুষ্কা, ঠিক আছে হয়েছে। আচ্ছা, তুই এই কটা বললি তো, এবার দাদাইয়াকে জিজ্ঞাসা কর ওর কটা ফ্রেন্ড আছে। দাদাইয়ার নাম জিজ্ঞাসা কর। নাম বল 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 বাবান। তোকে বলে কি জানো? আচ্ছা আমাকে বল, আমি জিজ্ঞাসা করছি, এইদিকে তাকা। তোর কটা ফ্রেন্ড আছে? কেন বলবো? না, স্কুল থেকে এখনো অবধি তোর কটা ফ্রেন্ড আছে নাম বল। কটা ফ্রেন্ড আছে নাম বল। কি? বলতে পারবো। ও কটা ফ্রেন্ড আছে তুই বলতে পারবি না? একটাও নাম জানিস না? ওর বলে কোনো ফ্রেন্ডই নেই? তোর কোনো ফ্রেন্ড নেই? বেশি কথা না। স্কুল কলেজ, স্কুল কলেজে কোনো ফ্রেন্ড নেই? আমি বলছি ওর ফ্রেন্ডসের নাম। তার নামটা বলতে কি প্রবলেম? আমি বলছি। গার্লফ্রেন্ডের নাম জিজ্ঞাসা করিনি আমি, জিজ্ঞাসা করেছি আচ্ছা, ফ্রেন্ডের আমি নাম। একজনের নাম বলছি। হ্যাঁ বল। গার্লফ্রেন্ড এই জীবনে তো জুটবেও না। হ্যাঁ, এরকম ভেজা মুখ রাখলে হবে না। তুই বেশি হয় কথা দেখলে বলিস। ভাববে যে কোন বাদুড়িটা আমার সামনে দাঁড়ানো, গায়ে দেখ এক তোকে গাদা কি পায়ে বলবো? দেখ এক গাদা তোকে ভাববে কি আর বাদুর বলবো? নাকি। ঠিক। আচ্ছা, আমার পায়ের লোমটা দেখ, তা তোর তো দেখ এখানে এটার পরে এখানে দাঁড়িয়ে উঠবে। এখানে দেখা এখানে তোরটা দেখ না। এই আমার তো ছেলে, ওর তো হবেই। আর তো আমারটা এরকমই থাকে, মেয়েদেরটা বাড়ে না বেশি। তোর হ্যাঁ, বটে। এটা ঠিক। কমিয়ে হয়ে যায়। না, মামারও তো আছে, ছোপিরও তো আছে। তো তোরও হবে। হাতে এইটুকুনি থাকবে, এর থেকে তো আর আচ্ছা বাড়বে তুই না। তুই কেমন চাস দাদাইয়ার বউ কেমন হলে ভালো হয়? তুই কেমন চাস বল? হ্যাঁ, দাদাইয়ার বউ কেমন চাস তুই, যে তোর বৌদি এই কেমন জীবনে হবে? আর কোনো পারলে সে একটা বাদরকে বিয়ে করে নিক, বাট একে না বিয়ে করুক। পায়ে দেখো হাতে আচ্ছা, ওই লোম নিয়ে পড়ে আছে, ওইগুলো ছাড়। তুই বল তুই কেমন বৌদি চাস? তোর তো একটা ইচ্ছা আছে যে আমার বৌদি এমন হবে, সেরকম হবে। আমার ইচ্ছা আছে, বাট আমি জানি আমার দাদা এরকম বৌদি জুটাতে পারবে না। তাকে ও যা অবস্থা, যা কি? তোর অবস্থা কেমন একটা বল। দাদা তোর থেকে তো ভালোই দেখতে আমি, এবং ইঁদুর পালে কেউ তোকে পছন্দ করবে সব কথা। এরকম করলে কেউ পছন্দ করবে না তোকে, সব কথা। আর তুই যে পুরো কালো হয়ে যাচ্ছিস, সব খাওয়ারে টেস্টটা কেমন জিজ্ঞাসা করলে ভালো এইসব বলবি না। এরকম ভালো এরকম তো কিছু করবি না, তুই খাই বলবি মোটা মুটি বউ যতই ভালো না একদিনে ছেড়ে চলে যাবে। এই তোর বউ দ্বারা তোর বউ নাকি একদিনে ছেড়ে চলে যাবে? একদিনও থাকবে তোর সাথে, যে তুই আগে কথাটা বল। তাই তো, এইটা ঠিক। আর মধ্যে আবার দাঁতও উঠছে না, তা তোর কি অবস্থা হবে? একটা লোম খিঁচলে যতটা ব্যথা হবে ততটাই তোর মাথার বুদ্ধিও।
আর তোর তোর বর কিরকম হবে সেটা বল। দাদাই একটা না শুনলাম, তোরটা বল। আমারটা ও বলবে। ওরা হবে নাকি তোরাই? হ্যাঁ হবে, তুই বল। না তুই কিরকম চাস? না, ও বলবে, ও জানে ওটা আমার আমাদের পছন্দ। ঘরে কাজের মাসির মতো, চলো ওর বড় ওরকমই হবে। তোর তোর ওটাই তো বললাম। তোর তুই ভাব, তোর ভেবে কেমন বলেছি। চাই? তোর কেমন চাই? চাই কি তোর কেমন হবে? তুই যেরকম তোর তো তোর সেরকমই কেমন হবে। চাই? আচ্ছা পাটা নামিয়ে বসো। না না, তোর কাছে চাইটা কেমন সেটা আমি জিজ্ঞেস করছি। বল বল বল। ও যেরকমই চাক, তোকে কি সে, ও যদি চায় আমার বোনের বর এখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা কি হবে? হবে? হ্যাঁ। কি দেখে? তোর কি গুণ আছে? বরটা তো এর মতো তোকে তো আর বউ করবে না। এই কথা বলিস না। আর তুই কি চাস? তোর আমি কিরকম এখন হবে? যতটা সুন্দর ওর থেকে দুগুণা সুন্দর বড় হয়ে খাবো। পুরো পুরো তালি, ঠিক আছে? আর দাঁত তো নেই, সামনে দুটো সারা জীবন ফাঁকা। সামনে সামনের ওই দোকান খোলাই থাকবে। মাম্মা তোর যদি সত্যি সত্যি দাঁত না ওঠে তাহলে তো তোর জন্য আমাদের বুড়ো দেখেই দিতে হবে, তাই না? হাতে ছাড়া জোরে লাগছে আমার।